আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মন এটা মানতে রাজি হচ্ছে না যে এই লোকটাই আমার আরিয়ান। শিব ঠাকুর, গৌরী আর বড়মা বিশ্বাস করে ফেলেছেন, কিন্তু আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। এইসব কিছু আমার একদম ঠিক বলে মনে হচ্ছে না। কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে পথ দেখাও তুমি শিব ঠাকুর, সাহায্য করো আমাকে, যাতে আমি এই দুবিধা থেকে বেরোতে পারি। দেখো, তুমি আমার পুলিশ নও, আর আমার সাথে এই ঘরে থাকার কথা মাথাতেও আনবে না তুমি। কেন? কি এমন আছে এই ঘরে? না মানে এটা বলো যে আমাকে দেখে তোমার কিছু তো হচ্ছে। দেখো, তোমার এইসব বাজে কথা বলা না বন্ধ করো, বুঝেছো? আরে 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 মহুয়া, রাগ করছো কেন? রাগ করলে ডার্ক সার্কেল পড়বে তো, স্কিন খারাপ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। দেখো, আমি তোমার এই সমস্ত উল্টো পাল্টা কথা একদমই শুনতে চাই না। আমার সাথে এরকম জঘন্য মজা করতে এসো না তুমি। চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও, তা না হলে ঠিক হবে না। চলো চলো, বেরো আমার ঘর থেকে, বেরো, এক্ষুনি বেরো এখান থেকে, নয়তো আমি তো। আরে রে 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 মহুয়া, দেখো মহুয়া, আমি নিজে থেকে তোমাকে বাধ্য করতে চাই না, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে তুমি একদিন আমার উপর বিশ্বাস করবে, আর সেই দিনের অপেক্ষায় আমি থাকবো। আরে আরে আরে, কি করছো তুমি? দেখো, আমি বললাম না তুমি এখানে শুতে পারো না। তো এই বালিশটা নিচ্ছি বাইরে উঠোনে শোবার জন্য, কাউকে বিরক্ত করব না। গুড নাইট। ও আমার পুলিশ হতে পারে না। আমার পুলিশ মোটা বালিশে কখনোই শুতে পারতো না। পুলিশের তো বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে আসতো না। এবার আমি প্রমাণ করেই ছাড়বো যে ও আমার পুলিশ নয়, কারণ আমার পুলিশ কখনোই মোটা বালিশ মাথায় দিয়ে শুতে পারতো না। এটা কি করে সম্ভব? এই বহুরূপী তো বালিশে মাথা না দিয়ে শুয়েছে, যেরকম আমার পুলিশ ঘুমোতো।